নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা হচ্ছে আপনার পার্টনারের বেসিক্যালি ওনার মনে আপনার জন্য কি চলছে। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং আর সবাই দেখতে পারেন কিন্তু। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের মধ্যে কি চলছে, তারপর ওনার বেসিক থটটা দেখবো আপনার পার্টনারের মধ্যে এখন কি চলছে। আপনার পার্টনারের মধ্যে কি চলছে। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, যাতে আমি এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারি। এনার্জির সঙ্গে কানেক্ট যদি না হতে পারি তাহলে হয়তো রেটিংটা দেখে কোনো লাভ হবে না, কোনো কিছুই ম্যাচ করবে না। ঠিক আছে, যারা কোনোভাবে কানেক্ট হচ্ছেন তাদেরই ম্যাচ করবে। ওকে, আপনার যে মনের মানুষ আপনার প্রতি খুব প্যাশেন্ট ফিল করছে। ঠিক আছে, ফিজিক্যাল একটা আর্জ ফিল করছে। ওনার 2-3 দিনের মধ্যে হতে পারে খুব বেশি ফিজিক্যাল আর্জ, যেটা এনার্জি হয়তো আপনি পেয়েও গেছেন টেলিপ্যাথি থ্রু। উনি এই মুহূর্তে মনে করছেন যে কাজ এনার সঙ্গে আমার যদি সম্পর্কটা ঠিক হতো, বা একটা একসঙ্গে থাকতাম, বা একটা ম্যারেজ লাইফ লিড করতাম, কত ভালো হতো। ঠিক আছে, তো সেগুলো ভাবছি। উড়ি বাপরে, আপনার পার্টনার অনেক কিছু বলতে চায় বাট বলতে পারছে না। ফেসে একটা ঢাকা রেখেছে, মাস্ক ঢাকা রেখেছে। ঠিক আছে, আপনার পার্টনার ফুললি মার্কস ডিজায়ার আছে আপনার প্রতি একটা মানে অ্যাট্রাকশন আছে, ডিজায়ার আছে, বাট এমন একটা মার্কস ঢেকে রেখেছে যেখানে হয়তো আপনি বুঝতেই পারছেন না যে অ্যাকচুয়ালি উনি কী চাইছেন, কী তার ফিলিংস, কেন এত কোল্ড হয়ে আছে। ঠিক আছে, আপনার মনের মধ্যে এটা হচ্ছে। অ্যান্ড অনেক কিছু ট্রান্সফরমেশনও হচ্ছে অ্যাকচুয়ালি ওনার মধ্যে, অ্যাওয়েকনিং হচ্ছে, প্লাস হচ্ছে আপনি কিছুদিনের মধ্যে ওনার মধ্যে একটা নতুন সত্তা দেখতে পাবেন। ঠিক আছে, নতুন সত্তা, হ্যাঁ নতুন সত্তা দেখতে পাবেন। এতদিন ধরে একই জিনিস বারবার হচ্ছে, একই জিনিস আপনার মনে হচ্ছে যে উনি চেঞ্জ হচ্ছেন না, একই রকম হয়ে যাচ্ছে, একই রকম হয়ে যাচ্ছে, বাট কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি নতুন হারমোনি দেখতে পাচ্ছেন, হারমোনি এসছে। মানে হতে পারে এটা 4-5 সপ্তাহ হতে পারে, বেশি দিনও লাগতে পারে না। 4-5 সপ্তাহ মানে বা খুব বেশি হলে 14-15 সপ্তাহ। ঠিক আছে, 1 মাস বা 3 মাস মধ্যে একটা হারমোনি আপনাদের মধ্যে, পারমানেন্ট হারমোনি আসতে চলেছে। অ্যান্ড রিলেশনশিপটা খুব হিলিং, আন্ডারস্ট্যান্ডিং বোথ সাইড থেকে। আপনিও আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, উনিও আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আপনারা দুজনে বুঝতে পারবেন যে মান অভিমান ইগো না দেখি সম্পর্কটার মধুরতাটা কী করে বজায় রাখা যায়। থার্ড পার্টি সিচুয়েশন এরও না, মানে এখানে অনেক সময় কি হয়, থার্ড পার্টি মাঝখানে চলে আসে, তো থার্ড পার্টি করে ঝগড়াঝাটি হয়। তো এখানে আপনিও হয়তো বুঝতে পারবেন যে থার্ড পার্টিকে মাঝখানে এনে আমরা বেশি ঝগড়া করছি, তো থার্ড পার্টিকে হাঁটিয়ে আমাদের সম্পর্কটাকে আমরা ঠিক করব। তো এরকমও একটা মনস্কতা হতে পারে। অ্যান্ড আপনার পার্টনার অ্যাফোর্ড করবে দেখতে পাচ্ছি, অ্যাফোর্ড করার কথাও উনি ভাবছেন, ডিপলি ভাবছেন যে এই সম্পর্কটাকে আমাকে অ্যাফোর্ড করতে হবে। এফোর্ট আর কি, সম্পর্কটাকে নিজের মতো করে বানাতে হবে, নিজের মতো করে গড়তে হবে। অনেক হয়েছে, অনেক আমি এখান থেকে দূরে দূরে সরে গেছি। অ্যাকচুয়ালি না, আপনার পার্টনারের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি জয়। অ্যাকচুয়ালি আপনার পার্টনার, আপনি যতটা মনে করেন না উনি হয়তো খুব মাস্টারি করেছে লাভ লাইফে বা ভালোবাসায় মাস্টারি করেছেন, না উনি অ্যাকচুয়ালি ট্রু লাভ দেখেইনি সত্যি কথা বলতে। এবার আপনি যে ট্রু লাভটা দিচ্ছেন, উনি ফার্স্ট অফ অল বিশ্বাস করতে পারে না যে এত কেউ ভালোবাসে আমাকে, এত কেউ ভালোবাসতে পারে আমাকে। এরকমও কেউ মানুষ হয় যে আমাকে দিয়েই যাচ্ছে, নিশ্চয়ই কোনো স্বার্থ হবে, নাহলে কি শর্ত হবে, কিছু একটা হবে। এত কেউ কী করে নিঃস্বার্থে আমাকে ভালোবাসতে পারে। সেকেন্ড হচ্ছে উনি লাভ ল্যাঙ্গুয়েজ হয়তো ফিজিক্যাল টাইপের, মানে ফিজিক্যাল ইন্টিমেট টাইপের বেশি হয়তো ফিল করে। ইমোশনাল লেভেলটা উনি হয়তো ফিল করতে পারেন না, বা ওনার হয়তো ইমোশনাল লেভেলটা হয়তো হার্ট চাকরা অ্যান্ড সেক্রাল চাকরা ব্লকড আছে। ঠিক আছে, হার্ট চাকরা সেক্রাল চাকরা ব্লক থাকলে অনেক সময় কি হয় না, মানুষ ফিলিংস ফিল করতে পারে বাট সেইভাবে না, ইমোশনাল হতে পারে না, ভয় আছে কিছু ওনার ভিতরের মধ্যে। একটা ভয়ও দেখতে পাচ্ছি যে আমি যদি সম্পর্কটার মধ্যে একটা ভালো এনজয় করি, তাহলে যদি সম্পর্কটা ভবিষ্যতে না থাকে, এই যদি আমার কাছ থেকে চলে যায়, মানে আপনি যতই ভালোবাসেন ওনাকে, যতই ভালোবাসেন,
ঠিক আছে, তা হলেও ওনার মধ্যে একটা ভয় কাজ করে, মানে ওনার মধ্যে একটা ট্রমা হতে পারে, অনেক হতে পারে পাস্টের কোনো ট্রমা বা কোনো ট্রমা হয়ে গেছে, যেখান থেকে বারবার ভয় হতে থাকে যে আমি যদি ভালো না বাঁচতে পারি তাহলে কি হবে, মানে আমি যদি ভালোবাসি না, মানে আমি যদি এখানে ভালোবাসছি বাট এখানে যদি এই সম্পর্কটা যদি কন্টিনিউ না চলে বা এই সম্পর্কটা পার্মানেন্ট না হয় তাহলে কি করে হবে। তো সেই কারণে উনি দূরে 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 এতদিন থেকেছিলেন, বাট এতদিন পর ওনার মনে হচ্ছে না, এই সম্পর্কটা একমাত্র এই ব্যক্তিই আমার সঙ্গে আছে, এই ব্যক্তি, সবাই ওনার সাথ ছেড়ে, হয়তো বন্ধুরা সবাই ওনার হয়তো সাথ ছেড়ে চলে গেছে, একমাত্র আপনি ওনার সাথে আছেন এখনও পর্যন্ত, আপনি লয়াল আছেন, আপনি ওনার লাইফে সত্যি কথা বলতে অ্যাকসেন্ট দিয়েছেন, ওনার লাইফে মানে আনন্দ দিয়েছেন। একটা সূর্য যেমন একটা মানুষকে আলো দেয়, ক্ল্যারিটি দেয়, পজিটিভিটি দেয়, সব কিছুই দেয়, ঠিক আছে। আমাদের দেবতা বলতে গেলে তো আমরা সানকেই দেখতে পাচ্ছি, তাই না? সান আমাদের যে আর্থ, মাদার আর্থ অ্যান্ড সান, দুটোই দেবতা। বাকি দেবতাদের এনার্জি আমরা ফিল করি, বাট আমরা যদি সামনাসামনি কোনো যদি ডিভাইনকে দেখতে পাই, যেখানে আমি বসে আছি, মাদার আর্থ তিনি একজন মা, সান যিনি আমাদেরকে সব কিছু প্রোভাইড করছে ফাদারের মতো, তাই না? মা অ্যান্ড বাবা। তো সেই রকমই আপনি ওনাকে সব কিছুই প্রোভাইড করেছেন। আপনি এখানে মেয়ে হলেও আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা খুব হাই আছে, বোঝাই যাচ্ছে এখানে। আপনি যতজন মেয়ে দেখছেন তাদের মধ্যে ফ্যামিনাইন হচ্ছে মাস্কুলিন, কারণ একজন গিভার, ফ্যামিনাইন গিভার হয়, বাট অতিরিক্ত গিভার, অতিরিক্ত চেস করা, অতিরিক্ত মানে জিনিসটা যখন অতিরিক্ত চলে যায় এটা মাস্কুলিন এনার্জির মধ্যে কনভার্ট হয়ে যায়। মাস্কুলিন এনার্জি চেস করে, অতিরিক্ত গিভার হয়, রেসপন্সিবিলিটি হয়, কমিটেড হয়। ফ্যামিনাইনও হয়, ফ্যামিনাইন রিসিভিংটা একটু বেশি করে, ঠিক আছে। বাট এখানে একটু উল্টো হয়েছে, এখানে যারা দেখছেন তাদের মধ্যে মাস্কুলিনিটি বেশি আছে। তো কোনো কারণে হয়তো হার্টব্রোক আছে ওনার। হার্টব্রোক কেন আছে? কারণ আপনারা ইউনিয়নে আসতে পারছেন না, আপনারা ইউনিয়নে আসতে পারছেন না, আপনাদের মধ্যে সম্পর্কটা ঠিক করতে পারছে না, বারবার ভেঙে যাচ্ছে, বারবার মন কষাকষি হচ্ছে, কার্মার জন্য হয়তো বারবার আপনাদের রিলেশনটা ভেঙে যাচ্ছে। তো এখানে এটাও ম্যাটার করছে যে সম্পর্কটা বারবার ভেঙে যাচ্ছে, মানে ওনার দিক থেকেও ম্যাটার করে। উনি দেখুন, যখন আপনাদের সেপারেশন হয় বা যখন আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে যায়, তো দুজনেই যে হ্যাপি থাকেন, উনি যে হ্যাপি থাকে আপনার থেকে দূরে গিয়ে, সেটা নয় কিন্তু, ঠিক আছে। সেটা কিন্তু একদমই না যে উনি খুব আনন্দে আছে আপনাকে কষ্ট দিয়ে, পেন দিয়ে। উনি নিজের নিজের যে ট্রমাগুলো সেগুলো ওভারকাম করতে পারেনি, সেগুলোই রিফ্লেক্ট করে আপনার দিকে, অ্যান্ড সেগুলো আপনার খুব কষ্ট হয়। আপনার যখন উনি আপনাকে ঠেলে দেন যে না তুমি যাও এখান থেকে, তুমি কথা বলো না আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, বা ব্লক করে দেয়, তো অবভিয়াসলি কষ্ট তো হবে, কারণ হিল তো ওনাকে করা উচিত, হিল উনি করছেন না এখনো পর্যন্ত, তো অবভিয়াসলি আপনার কষ্ট হবেই, ঠিক আছে। তো ডিভাইনের কাছে প্রে করুন যে ওনার হিলিং উনি যেন নিজে করে নেয়, উনি হিলিং বা উনি আন্ডারস্ট্যান্ড করে ওনার লাইফে কী কী প্রবলেমগুলো আছে, না প্রবলেমগুলো আছে, সেগুলোকে ক্লিয়ারভাবে ওগুলোকে রিলিজ করতে পারে, ঠিক আছে। কার্মা আপনাদের মধ্যে একটা ম্যাটার করছে, কার্মা আছে এখানে। সেলফ কনফিডেন্টের অভাব হয়তো আপনার পার্টনারের ছিল, তো আপনার পার্টনারের সেলফ কনফিডেন্টের যে অভাবটা কিন্তু ধীরে ধীরে কমছে। এবার দেখবো বেসিক্যাল থট আপনার জন্য কী। আপনার পার্টনারের বেসিক্যালি থট কী আপনার জন্য? টেন অফ সোর্স, কোনো কারণে ওনার মাইন্ড খুব হয়তো, ওনার না এই মুহূর্তে যেটা বলবো বেসিক্যালি উনি খুব উন্ডেড এনার্জিতে আছেন, ওনার কিছুই করতে মন যাচ্ছে না, ওনার মধ্যে বসে থাকি চুপচাপ। কিছু জিনিস ট্রিগার যেন ওনার সামনে চলে এসছে, ঠিক আছে। বা আপনি যদি ওনাকে কোনোভাবে কষ্ট দিয়েছেন বা কোনোভাবে মনোকষ্ট দিয়েছেন, সেগুলো কিন্তু ওনার মধ্যে একটা মনে হচ্ছে আপনি চিট করেছেন, আপনি যদি আপনি বলছেন যে আপনি অন্য কারো পার্টনারকে চুজ করেছেন, বা আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, বা আপনি হয়তো এই রিলেশন আর কন্টিনিউ করতে পারবেন না, ওনাকে যদি কোনোভাবে আপনি যদি ভয় কাটছেন, হয় না অনেক সময় বিয়ে করার জন্য বা কমিটমেন্টের জন্য মানুষ ভয় খাওয়াতে থাকে যে আমি অন্য কাউকে পেয়ে গেছি, বা আমার লাইফে অনেক ছেলে আছে বা মেয়ে আছে, আমি থাকবো না। তো ওনার একটা চিটিং ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে মানে ওনার খুব কষ্ট হচ্ছে, ভিতর থেকে একটা কষ্ট হচ্ছে। মানে দেখুন, ছাড়তে তো আপনাকে চান না উনি,
যতই দেখাক, উপর থেকে দেখাক যে আমি ছেড়ে দিচ্ছি, বা আমার কোনো পরোয়া করি না আমি, বাট ভিতরে আপনি যখনই হয়তো আপনাকে বলছে যে হ্যাঁ তুমি করে নাও তাহলে, বা এখন অনেকে বলছেও না, আগে হয়তো এটা বলতো যে করে নাও, এখন হয়তো মানে খুব পজিটিভ হয়ে যাচ্ছে, খুব জেলাস হয়ে যাচ্ছে, ওনার মনে হচ্ছে যে আপনি যদি চিট করে ফেলেন, আপনি যদি অন্য ছেলের সঙ্গে ফিজিক্যাল হয়ে যান, আপনি যদি অন্য ছেলেকে চুজ করে নেন, আপনি অন্য ছেলেকে যদি বিয়ে করে নেন, বা আপনার যদি হাজব্যান্ড আছে, আপনি হাজব্যান্ডের সঙ্গে যদি ফিজিক্যাল হচ্ছেন, তো এই জিনিসগুলো ওনাকে একটা পজিটিভনেস, একটা রাগ, ঠিক আছে, বা আপনি যদি অন্য জায়গায় থাকেন, বিদেশে থাকেন, উনি যদি দেশে থাকেন, তো আপনি যদি বিদেশি কাজ করছেন, তো ওনার মধ্যে মনে হচ্ছে যে ও নিশ্চয়ই ওখানে গিয়ে কোনো ছেলে পেয়েছে বা মেয়ে পেয়েছে, তার সঙ্গে হয়তো সম্পর্ক করছে, মানে ওনার মধ্যেও এরকম জিনিসটা আছে। আপনার যদি মনে হয় না যে উনি কারোর সঙ্গে করছে, ওনার মধ্যেও সেম জিনিসটা হয়। অ্যান্ড টু অফ পেন্টিকাল, ব্যালেন্স করার চেষ্টা করছে সিচুয়েশনটাকে, ঠিক আছে, ব্যালেন্স করার মানে অ্যাকচুয়ালি অ্যাকশন নিতে চায় বাট ব্যালেন্স করে সিচুয়েশনটাকে, বাট ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, উনি ব্যালেন্স করতে পারছেন না, 7 অফ কাপ, কনফিউজ হয়ে যাচ্ছে কি করব। অ্যাকচুয়ালি ওনার চারিদিকে অনেক কিছু জিনিস আছে, মানে আপনি আছেন, ঘর আছে, পরিবার আছে, ওনার ড্রিম আছে, অনেক কিছু জিনিস আছে, বাট উনি সঠিকভাবে সেটাকে কনফিউজ, মানে চুজ করতে পারছে না, অ্যান্ড অ্যাকশন নিতে পারছে না, অ্যাকশনের অভাব আছে এখানে। স্বপ্ন অনেক কিছু দেখেন উনি, বাট অ্যাকশন, প্রপার অ্যাকশন নিলে তবে গিয়ে একটা করে প্ল্যানিং করে অ্যাকশন নিতে হয়, তাই না? আমাদের কাজ তো অনেক কিছু থাকে, তো সেটাকে যদি আমি অ্যাকশন না নিই, আমি ভাবতেই থাকি যে এটা করব, সেটা করব, ওটা করব, এটা করব, সব কিছুতেই। একটা জিনিস আপনাদের আমি বলে দিই, ট্রু লাভটা কিন্তু খুব কঠিন। যেমন আমাদের বডি, আমি এটা দিয়ে বলছি কারণ আমাদের বডি যদি মোটা বা পাতলা আমরা থাকি, মোটাই ধরে নিই, ঠিক আছে, সেটাকে কম করতে গেলে বা সেটাকে একটা স্ট্রং এনার্জি, মানে একটা স্ট্রেংথ আনতে গেলে আমাদের অনেক মাস বছর খাটতে হয়, রাইট? খাটতে হয়, তো নিজের উপরেই খাটতে হয়। আমার ডিজায়ার যে আমার আমি সুন্দর হব, তো আমার নিজের উপর খাটতে হবে। বা আমার ডিজায়ার আমি একটা ভালো জায়গায় অফিসে কাজ করব বা গভর্নমেন্ট জব পাবো, রাইট? তো আমাকে খাটতে হয়। তেমনি লাভটাও, ভালোবাসাটাও কিন্তু অত সোজা না যে দেখলাম হয়ে গেল না, এখানে নিজের উপর অবশ্যই খাটতে হবে। সেম জিনিসই এখানেও অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, যে ভালোবাসা মানে এটা না যে দুদিন ভালোবাসলাম হয়ে গেল, নো, একদম না, একদম না, আপনাকেও খাটতে হবে। আপনি অনেকেই বলবেন আমি তো খাটছি, তাকে দিচ্ছি, তাকে করছি, তাকে সব কিছু দিচ্ছি, না, তাকে দিলে হবে না। তাকে দিচ্ছেন, ঠিক আছে, আপনার মর্জি হচ্ছে তাকে দিচ্ছেন, দিন, বাট নিজের উপর, মানে নিজেকে ক্যাপাবল করতে হবে। একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য নিজেকে যেমন পরীক্ষা দিয়ে পড়াশোনা করে ক্যাপাবল হতে হয়, রাইট? পড়াশোনা করে আমাদের ক্যাপাবল হতে হয় না, রেলের জন্য বা আদার্সের জন্য, স্কুল যে টিচারের জবগুলো হয়, পড়তে হয়। আমিও একটা টাইমে খুব পড়তাম, ঠিক আছে, পড়তাম, পরীক্ষা এখনও দিই, তো পড়তে হয়, আমাদের খাটতে হয়, ওটার পিছনে টাইম দিতে হয়, এনার্জি দিতে হয়, নিজের পিছনে আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে নিজের পিছনে টাইম দিতে হচ্ছে, রাইট? তো সেমনি আমার যদি কারোর ডিজায়ার থাকে, সে যদি আমার টুইন হয় বা সোলমেট হয়, তো আমাকে আমার মতো ক্যাপাবল হতে হবে, রিসিভিং মোড আনতে হবে, ক্যাপাবল হতে হবে, মনে রাখবেন, ক্যাপাবল হতে হবে। তো সেই জিনিসটাই হচ্ছে ব্যাপার এখানে। তো এখানে অনেক সময় হতে পারে মিরারিং করছে, আপনিও হয়তো আপনার গোল নিয়ে কনফিউজ আছেন, তো উনিও মিরার করছে, তো আপনাকে নিজেকে শুধরাতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কুইন অফ ওয়ান্ডস, হাইলি অ্যাট্রাক্টেড, এগেন এসছে, হাইলি অ্যাট্রাক্টেড আপনার প্রতি। অ্যান্ড টু অফ সোর্স, উনি না বুঝতে পারছেন না যে আমি যদি এখন চুজ করে ফেলি কিছু, ঠিক আছে, মানে আপনাকে চুজ করি বা কিছু চুজ করে দিই, ভবিষ্যৎ কী হবে, ফিউচার কী হবে, ফিউচারিস্টিক আপনার পার্টনার, অতিরিক্ত ফিউচারিস্টিক, ওকে। এবার অনেকের হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টির সঙ্গে ডিভোর্স চলছে, হয়তো ডিভোর্স, অনেকেরই দেখতে পাচ্ছি ডিভোর্স চলছে, অনেকেরই হয়তো ডিভোর্স করার কথা ভাবছে। এবার ডিভোর্স যখন করার কথা ভাবছে, হতে পারে ওই দিক থেকে অনেক টাকা ক্লেম করা হচ্ছে। এই জিনিসগুলোও কিন্তু কনফিউশনের কারণ, আপনার পার্টনার আপনার কাছে আসতে না পারার কারণ। বেসিক্যালি উনি খুব প্র্যাকটিক্যাল মানুষ, উনি আপনাকে কোনোভাবে কষ্ট দিতে চায় না। নিজের অনেকের দেখতে পাচ্ছি ডিভোর্সের কেস না, যারা নর্মাল ফাইন্যান্সিক্যালি বা ওনার লাইফে অনেক লোন উনি নিয়ে ফেলেছেন, ঠিক আছে, অনেক লোন নিয়ে ফেলেছেন। এবার লোনের ওদিকে ব্যালেন্স করতে পারছেন না, উনি প্রচুর লোন নিয়ে রেখেছেন, ওনার যা কামাই হয় সব লোনেই চলে যায়।
হাত খরচা মিনিমাম থাকে হয়তো। তো এই ব্যাপারগুলো যে আপনি এখন ধরুন কমিটমেন্ট চাইছেন, তো ওনার মনে হচ্ছে কীভাবে পসিবল হবে, বা আপনি যদি মানে এখন যদি ওনাকে প্রেশার দিচ্ছেন যে আমি থাকবো না, আমি এ করবো না, তো ওনার ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছেন না 10 অফ সোর্স, যে ওনার মনে হচ্ছে যে আমার সিচুয়েশনটাও বুঝতে পারছে না কেন, আমিও তো খুব কষ্টে পড়ে আছি। এবার আপনার পার্টনারের তরফ থেকে বলি, উনাকেও বোঝা উচিত যে একটা মেয়ে বা একটা ছেলেকে এতদিন ঝুলিয়ে রাখা উচিত না, তাকে কমিটমেন্ট বা তাকে আশ্বস্ত করা উচিত। অ্যাকচুয়ালি আপনার পার্টনার, আমি এগেন বলছি, আপনার পার্টনার সেইভাবে মাস্টারি করেনি ভালোবাসাতে। আপনার পার্টনার মানে এমনভাবে ট্রিট করছে যেমন বন্ধুদের ট্রিট করে, ঠিক আছে, ফ্যামিলিকে ট্রিট করে। অ্যাকচুয়ালি হার্ট ব্রোক আছে ওনার, মন মেজাজ ভালো নেই ওনার, আপনাকে হারাবার বা আপনার জন্য মানে উনি লেট হয়ে যাবেন, একটা হার্ট ব্রোক দেখতে পাচ্ছে, ভিতরে একটা কষ্ট আছে, ডিপ কষ্ট আছে। সেই কষ্টটা হয়তো উনি দেখাচ্ছেন না, শো করছেন না, বাট ডিপ কষ্ট আছে কিন্তু, কারণ উনি আপনাকে ভালোবাসেন, আপনাকে উনি খুবই ভালোবাসেন, ভালোবাসাটা ওনার মিথ্যা নয়। আপনি হয়তো কখনো কখনো উনি যখন মার্কসটা নিজের হাঁটায়, তখন ওনার থেকে উনি পুরুষ মানুষ হলেও ওনার থেকে মাদারলি একটা এনার্জি আপনি পাবেন, কেয়ার করা, বা আপনি যেমন করেন ওনার সঙ্গে কথা বলতে গিয়ে, কথা বলছেন তো বলেই যাচ্ছেন, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে, তো ওরকম আপনার পার্টনারও দেখবেন যখন উনি নিজের এনার্জিতে থাকবে বা আপনার প্রতি যখন খুব বেশি ডিভোটেড থাকবে, তখন দেখবেন ওই রকমই সেম জিনিস করছে। আপনি যেগুলো আগে করতেন ওগুলো সেগুলো এখন উনি করছেন। কেন? কারণ আগে হয়তো সেইভাবে ভালোবাসেনি, বাট ডে বাই ডে কিন্তু উনি ভালোবাসছেন আপনাকে, ডে বাই ডে ওনার আপনার প্রতি খুব ডিপ কানেকশন হচ্ছে, বাট সেটা হয়তো দেখাচ্ছে না, এটাই প্রবলেম, দেখাচ্ছে না, শো করছে না, বা শো করতে জানে না, কোনো কিছু একটা হবে, ঠিক আছে। নাইট অফ কাপ, জিততে চায়, রিলেশনটা উনি জিততে চায়, ভিক্টরি চায়, রিলেশনটা ইমোশনাল, আপনাকে ইমোশনাল সাপোর্ট করতে চায়, ইমোশনাল মানে আপনার প্রতি ইমোশনাল দেখতে পাচ্ছে, আপনাকে করতে বলতে চায় কিনা জানি না, উনি আপনাকে ইমোশনাল, আপনার প্রতি ইমোশনাল, ডিপ ইমোশনাল, ডিপ, যেন উনি হয়তো নিজের কাজ করছে বাট ফোকাসটা আপনার দিকেই, মনটা আপনার দিকেই, ঠিক আছে। বেসিক্যালি এগুলো হয় ওনার সঙ্গে, এইসব ওয়ান মাঝে মাঝে মনে হচ্ছে যে সব কিছু শুরু করি, ওনার আপনাকে নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা আছে, কোথাও দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, ঠিক আছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনাকে নিয়ে পালিয়েই যাই, ওনার মাঝে মাঝে হচ্ছে এরকম যে আপনাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই, এইসব কিছু হবে না আমার দ্বারা, এত কিছু আমি পাচ্ছি না, নিয়ে কোথাও শান্ত কোথাও জায়গায় আমি চলে যাই, তারপরে গিভ অ্যান্ড টেক সম্পর্কটা একটা ঠিক জায়গায় নিয়ে যাই। কারণ এখানে থাকলে নানা রকম অসুবিধা, নানা রকম মানে একটা কষ্ট, পেইন, থার্ড পার্টি সিচুয়েশন, আর্থিক সিচুয়েশন, ঘরের সিচুয়েশন, জাতপাতের সিচুয়েশন। এখন আপনার পার্টনার দেখতে পাচ্ছি জাতপাত নিয়েও অতটা, অনেকের যাদের রিলিজন ইস্যু, কাস্ট ইস্যু আছে, ওইটা নিয়েও এখন ভাবছে না, এখন মানে অনেকটা উনি অনেকটা ডাউন টু আর্থ, মানে অনেকটা বুঝতে শিখেছে ভালোবাসাটা কি, ভালোবাসা কে সঠিক মানুষ, কাকে চুজ করা উচিত, ঠিক আছে, র্যান্ডাম অন্য কাউকে চুজ করা উচিত নয়। আচ্ছা, এখানে এটা নয় যে উনি কাউকে বিয়ে করে ফেলেছেন আপনি থাকতে থাকতে, অনেকে আমি দেখেছি কমেন্ট করে যে ওর বিয়ে হয়ে গেছে, তাদের রিডিং কিন্তু নয় এটা, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে এখানে ভালোবাসে, সেটা আপনি নিজে জানেন, তাদের রিডিং এটা, ঠিক আছে, আপনাকে খুবই ভালোবাসে, তাদের রিডিং এটা, ক্রাসের রিডিং নয় যে ক্রাস 2 দিন 4 দিনের সম্পর্ক, ক্রাস নো, ক্রাসে এত ডিপ ভালোবাসা হতে পারে না, এত ভাবনা হতে পারে না, এত প্ল্যান হতে পারে না। ক্রাস কি, ঠিক আছে দেখা যাক, এই ওই আপনার পার্টনার আপনার জন্য খুব ডিপ ফিলিংস রাখে, ডিপ একটা মানে আপনি হারিয়ে গেলে উনি কান্নাকাটি করবেন বা খুব বেশি পজিটিভ, ইভেন আপনি যদি ওনাকে ছেড়ে অন্য ছেলে বা মেয়েকে ধরেন, তাকে কিন্তু উনি মেরে পিটে মানে মেরেও দিতে পারে, এমন টাইপের পজিটিভনেস দেখতে পাচ্ছি। রাগের মাথায় হয়তো আপনাকে গান বন্ধও করছেন উনি বাজেভাবে, শুরু করতে চায়, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে শুরু করতে চায়, ওনার যেন পা হাত পাগুলো বাঁধা আছে, এমন একটা এনার্জির মধ্যে উনি ফেসে আছেন। ওকে, ডিসিশন নিচ্ছেন, কোনো বড় কোনো ডিসিশন নিতে চান এই রিলেশনশিপটা নিয়ে, অ্যান্ড আপনাকে ইমাজিন করে উনি খুব বেশি, ড্রিম করেন উনি খুব বেশি আপনাকে। আইসোলেশন যখন থাকেন, একা যখন থাকেন, তখন উনি বুঝতে পারেন না যে কী করব, মাথা ওনার খারাপ হয়ে যায়, কোথাও না কোথাও কোশ্চেন আছে, উনি আপনাকে ভালোবেসেছে, বাট আপনি কেন ওনার হার্ট ব্রেক করছেন, এটা ওনার মনে হচ্ছে, কন্ট্রোল করতে চায় আপনাকে, মানে ওনার মনে হয় আপনি শুধু ওনার, ঠিক আছে, আপনি শুধু ওনার, আপনি কারোর হতে পারেন না, এরকম একটা জেলাসি পজিটিভনেস আছে, কোথাও না কোথাও দুঃখ দেখতে পাচ্ছি,
বারবার ওনার মনে হচ্ছে আপনি ভাঙছেন ওনার মনটা। হিলিং করার চেষ্টা করছে একা থেকে। তো আমি একটা রিডিংয়ে অনেকদিন 2-4 দিন আগেই বলেছিলাম যে ওনাকে একা থাকতে দিন, হিলিং যদি করছেন করতে দিন। এইখানে যদি আপনাকে যদি মানে আপনি যদি ওনাকে নিজের থেকে আসতে দিন, নিজেই ফোন মেসেজ করবেন। হ্যাঁ, অনেকেই ফোন মেসেজ হয়তো করে দিয়েছেন অলরেডি, তাহলে আমি বলবো যে ওনাকে নিজেকে ফোন মানে ওনাকে ফোন করতে দিন আপনাকে। উনি হিল হয়ে এলে আপনার কাছে অনেক দেখবেন অনেক কিছু জিনিস আপনাকে কনফেস করবে। এবার এখন যদি মাঝখানে আপনি ফোন করে ফেলেন নিজেকে কন্ট্রোল না করতে পেরে, আপনি মনে করুন ওনাকে ডিভাইনের হাতে স্যারেন্ডার আপনি করে দিয়েছেন। ডিভাইনকে প্রে করুন যেন ওনার হিলিং হয়, উনি যেন বুঝতে পারে রিলেশনটা। ওনার প্রতি মানে ওনাকে ফোন করে কোনো লাভ নেই, ঠিক আছে? ডিভাইনকে প্রে করুন। আর নিজের উপর আমি বললাম না অ্যাফোর্ড ক্যাপাবল হতে হবে, তো অ্যাফোর্ড করুন নিজেকে। ম্যারেজ, এই সম্পর্কটা ম্যারেজের দিকে যাচ্ছে, কিন্তু ফাউন্ডেশনের দিকে যাচ্ছে, কিন্তু ভালো দিকে যাচ্ছে। এবার অনেকে কী হয়, অতিরিক্ত জ্বালি দেওয়া হয়, মানে আমার মানে আপনি অতিরিক্ত প্রেশার দিবেন না, কারণ এখানে বলা হচ্ছে অতিরিক্ত প্রেশারে কিন্তু উনি ব্লাস্ট হতে পারে, মানে উনি খুব মানে শেষ করে দিতে পারে সম্পর্কটা, ঠিক আছে? তো অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত জেলাসি ফিল করাবেন না ওনাকে। উনি একজন মানুষ, ওনাকে যদি সবসময় আপনি জেলাসি ফিল করান যখনই ফোন করছে বা যখনই আপনি করছেন, তো হতে পারে উনি সম্পর্কটাকে শেষ করে দিতে পারে, মানে ছেড়ে দিতে পারে। ওনার মাঝে মাঝে মনেও হচ্ছে যে আমি এত ভালোবাসি মেয়েটাকে বা ছেলেটাকে, এই আমার সঙ্গে এরকম করছে। আগে আমি বুঝতে পারতাম না, আগে অ্যাকচুয়ালি আপনার পার্টনার বুঝতে পারতো না। ওনার মন একটু এধার ওধার করে, বাট ডিপলি কিন্তু আপনাকে খুব চায়, ভালোবাসে সম্পর্কটাকে, ভবিষ্যৎ দেখে, ম্যারেজ করতে চায়। জাজমেন্ট অনেক সময় রাগারাগি হচ্ছে ওনার মনে, অ্যাকচুয়ালি উনি ম্যারেজ চান, ঠিক আছে? আপনার সঙ্গে ম্যারেজই চান, বাট হয়তো বলছে না কোনো কারণে, হয়তো রিগ্রেটও আছে ওনার মন, কষ্ট আছে মনের মধ্যে, অনেক রকম কষ্ট চলছে ওনার মধ্যে, ঠিক আছে? তো এবারে দেখবো আমরা অন্য মানে ওনার নেক্সট অ্যাকশন দেখবো, নেক্সট অ্যাকশন নিয়ে আপনার জন্য কী নিতে চলেছেন। একটু এনার্জি দেখিনি, এনার্জি কি আছে এখন। এনার্জিটা দেখছি, আগে কি বলতে চাই দেখিনি একটু। ওকে, তো আওয়ার রিলেশনশিপ ওনার আপনাকে বলতে চাই এই রিলেশনশিপটা নতুন এক্সাইটিং প্লেসে আসতে চলেছে। উনি আপনাকে বলছে এটা, মানে উনি এবারে কমিটমেন্টের জায়গায় এই রিলেশনটা নিতে আসছে, সেটা বলতে চাইছে। উনি মাঝে মানে উনি জানেন যে হয়তো একটা টাইমে উনি আপনাকে বিট্রেল করেছে, চিট করেছে, অন্য মেয়েবাজি বা ছেলেবাজি করেছে। তো এটা আপনাকে খুব হার্ট করে, সে কারণে আপনার কাছে সরি চাইছেন উনি। কারণ উনি হয়তো এখন বুঝতে পারছে, যখন আপনি হয়তো অনেকেই এখানে হয়তো বলছেন যে আমি এখানে আর থাকবো না, তো উনি এখন বুঝতে পারছে যে সেই পেনটা কী। বলছে আমরা সেম পিপল না, মানুষ কিন্তু চেঞ্জ হয়, মানে আপনাকে নিয়ে ডাউট আছে, ওনার মনে হচ্ছে যে আপনি যদি চেঞ্জ হয়ে যান, আপনাকে উনি ট্রাস্ট করেন যে আপনি ওনার হার্টকে মানে মনকে কেয়ার করতে পারবেন। আপনারা আবার এক হবেন, বা আপনাদের মধ্যে যেটা চলছে সব ঠিক হয়ে যাবে। উনি চাইনি কখনো আপনার মন ভাঙতে, এটা উনি হয়তো রিগ্রেট করছে। একটু আগে দেখলাম না, রিগ্রেট করছে। যখন নিজের উপর মানুষের আসে তখন বুঝতে পারে যে আমি কাকে কষ্ট দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কী ফিল করছে, ঠিক আছে? তো এইগুলো ইউ আর অল আই ক্যান সিং টু অ্যাবাউট। এখানে হতে পারে কিছু প্রবলেম আছে আপনার সঙ্গে, যে টাইমগুলো উনি শেয়ার করেছেন সেগুলো মিস করছেন। উনি মানে উনি সবসময় ট্রাই করে যে আপনাকে উনি ভালোবাসেন না, তো এটাতে উনি ফেড আপ হয়ে গেছেন নিজেও, ঠিক আছে? তো এখানে এনার্জি দেখে নিই একটু, এনার্জি কি আছে, অ্যান্ড ওনার অ্যাকশন দেখবো। ওকে, তো এনার্জি এখনো পর্যন্ত উনি বুঝতে পারছে না যে কি মানে সিচুয়েশনে কোন দিকে কি যাচ্ছে, ঠিক আছে? কনফিউজ আছে এখনো পর্যন্ত। অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন উনি নিতে চাইছেন। আর জার্নি, ইয়েস, উনি নিজেও বুঝতে পারছেন এটা একটা জার্নিতে আছেন।
অ্যান্ড হার্ট চাকরা ওনার ওপেন হচ্ছে। ওকে, তো নেক্সট মুভ ওনার কী হতে চলেছে? নেক্সট মুভ রিসেন্টলি নেক্সট মুভ উনি কী নেবেন? বড়ো কিছু দেখছি না, ছোটো ছোটো দেখবো, নেবেন। ওকে, তো রিসেন্টলি হতে পারে উনি আপনাকে ওকে, তো এই রিলেশনটা একটা হার্ড ওয়ার্ক এনার্জিতে আনছে। রিসেন্টলি বলতে গেলে বললাম 13-14 সপ্তাহের মধ্যে আপনাকে কমিটমেন্ট উনি দিতে পারেন। রিলেশনটা একটা নতুন জায়গায় মানে কমিটমেন্ট আসছে আপনার লাইফে, রেসপন্সিবিলিটি উনি নেবেন, কমিটমেন্ট নেবেন, কোনো অ্যাকশন নেবেন। ওকে, অ্যাকশনের এনার্জি আসছে, খুবই ভালো, যেটা আপনি এতদিন ধরে চেয়েছেন, অ্যাকশন। অ্যান্ড ক্লেম করুন রিডিংটা, যদি ক্লেম করেন 1111, আপনার যদি সেপারেশনে আছেন তাহলে সেটাকে হিল করার জন্য 555, ইউনিয়ন যদি চান 144। ওকে ওকে, তো ডিসেপশন যদি করছেন উনি, আপনাকে এখানে রেড ফ্ল্যাগগুলো দেখতে হবে। অ্যান্ড আপনার ফ্রেন্ডের কাছ থেকে কিছু হেল্প নিতে পারেন। আনরিকোয়েটেড লাভ ইউর ফার্স্ট, এটা ডেলি আসে, হতে পারে একতরফা লাভ এখানে কারো। তো আপনাকে এখানে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভরতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন। তো এখানে কিছু বলি, ম্যাজিক্যাল ক্রিস্টাল আপনারা নিতে পারেন। এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ক্রিস্টাল কিন্তু রিলেশনশিপ হিলিংয়ের জন্য। ঠিক আছে, রিলেশনশিপে যদি কোনো প্রবলেম চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, কমিউনিকেশন নেই, তো অবশ্যই এই ক্রিস্টালটা আপনার এই মানে ব্রেসলেটটা আপনারা নিতে পারেন। সান ব্রেসলেট, আপনাদের যদি নেম ফেম, গভর্নমেন্ট জব যদি চান, সূর্যের মতো নেম ফেম যদি চান, সূর্যের মতো একটা প্রতিষ্ঠা যদি চান, অবশ্যই সানস্টোন নিন। ঠিক আছে, সানস্টোন খুব এফেক্টিভ। আর যদি আপনি লাভ লাইফের কোনো প্রবলেম হচ্ছে তো অবশ্যই আপনি নিতে পারেন। তো থ্যাংক ইউ।